হরে কৃষ্ণ এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দ্বিতীয়ত জানাই শুভ বিকেলের শুভেচ্ছা। তো আমাদের পাশে সেন্টার ছিল ভোটের, তো আমাদের সেন্টারে যাওয়া হচ্ছে, যদিও আমার ভোট হয়েছে। আর কথা হচ্ছে, কে কততম ভোট দিলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হাজারো মানুষের আতঙ্কের দিন ছিল কালকে, এবং হয় হতাশ বিভিন্ন ঘিরে কালকের দিনটা অনেক মারাত্মক ছিল। যারা ভোট দিতে গেছিল তাদেরও ভয়, বা যারা ভোট প্রার্থী ছিল তাদেরও ভয়। সব দিক মিলিয়ে বলতেছি আমি। যারা ভোট প্রার্থী ছিল তারা ভাবছিল যে কে হবে কে হবে কে হবে, সে তার টেনশনে ছিল। আর জনগণ ছিল তার টেনশনে নিজেকে নিয়ে নিরাপত্তা। তো আমরা আমার ভোট সেন্টারে চলে আসলাম। আমাদের বাড়ি থেকে প্রায় 1 মিনিটের রাস্তা। আমাদের বাড়ি থেকে দেখা যায় সেন্টার। জাস্ট শুধু প্রাচীর থেকে একটু টপকে দেখার চেষ্টা, যদিও ভয় লাগছিল যে ফোন দেখে কিছু বলে নাকি। তো লুকায় লুকায় একটু হালকা ভিডিওটা করছিলাম আমি। আজকে আমি চলে আসলাম আমাদের সেই হাসি খুশি ছোট্টবেলার স্মৃতির জায়গায়। বান্ধবীর আজকে আসার কথা ছিল, বান্ধবী অলরেডি চলে এসেছে। আর একটা কথা কি, নিজেকে ভালো রাখার জন্য ভালো একটা বন্ধুত্বের দরকার, আর সেটা আমার আছে। এবং সেই খামতিটা আমার নেই। যার একটা ভালো বন্ধু থাকে সে আসলে বুঝে যে বন্ধুত্বের সম্পর্কটা আসলে কি। তো আমাদের সেই স্মৃতির জায়গার পাশাপাশি এক বান্ধবীর বাড়ি। তো ওই বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বা বেরিয়ে পড়েছি। তারপর মাঝ রাস্তায় এসে শুনি সে আর মায়ের বাড়িতে নাই, বরের বাড়িতে চলে গেছে। তো সেই বান্ধবীর সাথে এখন আমরা ভিডিও কলে কথা বলতেছি, কারণ সেও তো যদি বিশ্বাস না করে যে আমরা তাদের বাড়িতে গেছিলাম। স্কুল লাইফটাকে আসলে ভুলার মতো না। অনেক এনজয়ের, মজা, হাসি কান্না মিলিয়ে সবকিছু মিলিয়ে অনেক মজার ছিল আমাদের স্কুল লাইফটা। আর চাইলেও কিন্তু ফিরে পাবো না। তো বান্ধবীর এটা গিফট ছিল আমার জন্য। কার কার স্কুল জীবনে এমন স্মৃতি ঘিরে আছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো আজকে এ পর্যন্তই। টাটা। বান্ধবীকে দিয়ে চলে আসলাম বাড়ি। হরে কৃষ্ণ।